আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা নিজে বলেছেন, এই আমলের ওসিলায় বান্দার মনের নেক আশা, সন্তান লাভের মনোবাসনা পূরণ করে থাকেন। আপনারা যদি কষ্ট করে আজ জুমার দিন আসরের পর থেকে শুরু করে আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেবেন। ছোট্ট ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদতও সময় রয়েছে। বিশেষ সময়গুলোতে ইবাদত করলে, দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে চাইলে মহান আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া মুনাজাত সমস্ত কিছু কবুল করেন, সুবহানাল্লাহ, এবং বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ হাদিস। এবং আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটিই বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। তাই আমরা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলার কাছে নেক, সুন্দর, সুস্থ সন্তান কামনা করে দোয়া করব দিনী ভাই বোনেরা। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশা হয়ে পড়েন। বিভিন্ন রকম চিকিৎসা করেন, নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করেন, অথচ আল্লাহ তাআলার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম দিনী ভাই বোনেরা। তাই মনে রাখতে হবে সবার আগে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, তার জন্য কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না বলে ফয়সালা করেন, তিনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হন। তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, যাকে ইচ্ছা বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে বলা হচ্ছে। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলারই কাছে নেক, সুন্দর, সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি যখন আপনার ডাকে সাড়া দেবেন, অবশ্যই আপনিও সন্তান দান করবেন। তেমনি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ, তাকে নেক পুত্র সন্তান দান করেন। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে। আর সেই দোয়াটি আমরা পড়ব কয়েকবার দরুদ শরীফ পাঠ করে। আমি দোয়াটি দেখাই দিচ্ছি, আপনারা মোবাইল স্ক্রিনশট নিতে পারেন, দেখে দেখে পড়তে পারেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দুই শব্দের একটি ছোট্ট দোয়া, কষ্ট করে মাত্র 3 বার পড়বেন। এই দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে এক সৎপুত্র দান করুন। কোরআনুল কারীম থেকে নেওয়া সূরা সফফাতের দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটি পড়বেন, পাশাপাশি বেশি বেশি করে ইস্তেগফার করবেন, কারণ ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। এটি সূরা নূর আয়াত 12তে বলা হয়েছে। তাই এই ইস্তেগফারের এত ফজিলত দিনী ভাই বোনেরা, শুধুমাত্র যদি ইস্তেগফারই করতে পারেন, ইস্তেগফারের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। তাই আমি অনুরোধ করছি, আপনারা আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। অন্তত কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটি 11 বার বা তার বেশি পড়ে নিয়ে মাত্র 3 বার অন্তত পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তারপর দুখানা হাত তুলে আল্লাহ তাআলাকে আপনি আপনার মতো করে নিজের ভাষায় বলবেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। একটা নিয়ত করে আমলটি করুন। চাইলে ভিডিওটির কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে পারেন। আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সওয়াবের নিয়তে। এবং অনুরোধ করছি, নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটিতে চাপ দিয়ে রেখে দিন। কোনো দিনই ভাই বোন যদি কোনো আমলের মাধ্যমে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়ে থাকেন নতুন কোনো আমলের মাধ্যমে, তাহলে সেই ভিডিওটি দেব। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পবিত্র জুমার দিন আজকে দোয়া করে থাকি, আপনারা কমেন্টে দোয়া চাইতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।